আমার ভাইরা গিলুটাকে একটু বুঝেন। ডাক্তার নাবিল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদের ভিতরে যে একটা মগজ দিয়েছেন, এটা হলো মানুষের ব্রেন। এইটা দিয়ে মানুষ তার ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। এই ব্রেনটার ওজন হয় 1.5 কেজি। কয় কেজি? স্বাভাবিকভাবে একটা মানুষের মগজের ওজন হয় 1.5 কেজি। কয় কেজি? কথা বলেন, কয় কেজি? 1.5 কেজি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে অসংখ্য আপনার সাইড করে দিয়েছেন, অসংখ্য টুকরা টুকরার মতো রক দাগা ঘেরা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই এক টুকরা ঘেরার মধ্যে এই এক টুকরা আপনার আতাফল ছিলেন, আপনার আতাফলের মতো বাঘ বাঘ দেখেন না গরু জবাই করলে? এই এক টুকরা আপনার মধ্যে আজকের চিকিৎসা বিজ্ঞান বলে যে এক টুকরা, একটা বাঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জ্ঞান অর্জন করেছেন তার 100 ভাগের 1 ভাগও পূরণ হবে না। সুবহানাল্লাহ কইতেন না? 1 ভাগের ভিতরে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত শিখলেন, গান শিখলেন, গজল শিখলেন, সঙ্গীত শিখলেন, যা কিছু শিখলেন, একটা ছেলের ভিতরে, একটা অংশের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আপনি সারা জীবন করার পরেও 1 ভাগের 100 ভাগের 1 ভাগও পূর্ণ হবে না, বাকিটা খেলেই থেকে যাবে। শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইরা আমার, আমরা আসলে আল্লাহকে চিনি না। আজকে এই মাহফিলের এই অবস্থা কেন? এই এলাকায় লোক এই কয়জন নি? এই কয়জন? এলাকায় বহু লোক আছে, কিন্তু আসে না। কারণ শয়তান একজন আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানে কি কয়? কয় যাইস না, যাইয়া কি করবি? কার হুজুর আর কি কইব? এগুলি সব মুখস্থই আছে। কথা কন, কয় না এরকম? আর হুজুর কত দোষের অভাব নাই।
হুজুর যদি আবার দুই একটা পরে দুইটা পরে ডাবল পরে এক বাইট গেছে যদি আস্তে খাওয়ার পরে পানটানকে আস্তে আস্তে আটে কয় এমন খাওয়া খাইছে পরের বাইত খাইয়া ফেট হুলাইলেছে ওকে আটতেই পারে না হুজুরে কথা কোন ঠিক না যদি আবার একটু দ্রুত হাঁটে এইটা আরেক জ্বালা দেখ একটা খাইছে আরেকটা লেগে দৌড় শুরু করছে ঠিক আছে না কথা হুজুর কো দোষের অভাব নেই তো মুসলমান ভাইয়ের আমার হুজুর ছাড়া তো চলবে না হুজুর ছাড়া চলবে মরণে হুজুর লাগবে আপনার বেঁচে থাকতে হুজুর লাগবে আপনার জন্মের সময় হুজুর লাগবে বিয়ের সময় হুজুর লাগবে নাম রাখতে হুজুর লাগবে সব জায়গায় হুজুর কতক্ষণ ঠিক না একটা এক্সাম্পল দিলে বুঝবেন জামাই গেছে শ্বশুর বাড়িতে জামাই শ্বশুর বাড়িতে গেছে যাওয়ার পরে শাশুড়ি বা শ্বশুর 500 টাকা দিয়ে একটা মোরগ আনছে ভালো করে পাক করছে নতুন আলুও নামছে আলু টালু দিয়া ভালো করে পাক করছে এখন জামাই কয় আম্মা মুরগিটা কত দিয়ে আনছেন 500 টাকা গোষ্ঠটা যেমন তেমন আলুটা যে স্বাদ হয়েছে এটা কিন্তু বলার বাইরে কি বলতেছে গোষ্ঠটা যেমন তেমন আলুটা যে স্বাদ হয়েছে একেবারে বলার বাইরে আপনার কাটাই কিনছে আপনি 500 টাকা শুধু মুরগিটা আনতেন আলুরা লইতে পারতেন কথা বুঝতে পারছেন জামাই কি বলে আপনারা কে বলছে 500 টাকা দাম মুরগিটা আনতেন শুধু যে আলুটা যে স্বাদ হয়েছে এই আলুটা দিলেই তো চলত এখন শাশুড়ি কয় আরে বেডা ব্যাক কল বেডা আমি যে মুরগির মধ্যে আলু দিচ্ছি মুরগি দেওয়ার কারণে তো আলু স্বাদ হয়েছে মুরগি না বলে তো আলু বানিয়ে করতো তুই কতক্ষণ ঠিক আছে কিনা আজকে যারা হুজুর বিদ্বেষী আছে না এই হুজুর বিদ্বেষী অনেক লোক আছে আর বিগত 15 বছর তো আমার গর্ব তো কি তৈস্তা গেছে এটা আপনারা ভালো করেই জানেন বাতাস আমরা কতদূর পাইছি কি বলেন তো গোস্তের কারণে যদি আলু স্বাদ হয় কারণ গোস্ত না থাকলে আলু কোনো স্বাদ হবে না তেমনিভাবে হুজুর না থাকলেও আল্লাহ দুনিয়া রাখতেন না কথা বলেন ঠিক কিনা যদি বাল আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে না থাকবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহর নাম জপবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না একজন ব্যক্তিও যদি আল্লাহ না বলে তখন আল্লাহ কিয়ামত ঘটাবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলনেওয়ালা লোক জমিনে আছে বলেন ঠিক কিনা এর মধ্যে হুজুরা তার অগ্রভাগে সবার আগে কথা বলেন ঠিক আছে কিনা তো যাই হোক যদি আমার সময়ও কম লোকও কম আমি মহাগ্রন্থ আল কোরআনের 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল এর লাস্টের দিকে 2টি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি এখানে এই আয়াতের উপরে 2-4টি কথা বলার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সূরাতুল জালজালা এটা মক্কায় অবতীর্ণ 8টা আয়াত আছে এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছেন কিয়ামত কিভাবে হবে তাফসীরি কিতাবে আসছে কবি বারজাকের চাচা ইবনে মুয়াবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা জিলজাল শুনিয়ে দিলেন শুনিয়ে দেওয়ার পরে তিনি বললেন হাসবি যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না এই সূরা জিলজালের উপরে আমল করলে আমার চলবে আরেক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দেন আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি আলিফ লাম বিশিষ্ট সূরাগুলো পড়ো সে বলল আমি তো জানি না আল্লাহ রসুল বললেন তুমি হামিম বিশিষ্ট কিছু সূরা পড়ো
সে বলল তাও তো আমি জানি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা জিলজাল তাকে তেলাওয়াত করে শোনাইলেন। সে বললেন যে আল্লাহর কসম করে বলছি, আপনাকে যে আল্লাহ সত্য নবী বলে পাঠাইয়াছেন, আমি এর এক চুল পরিমাণও বাইরে কিছু আমল করব না। আল্লাহ রসুল বললেন তার ভাগ্য খুলে গেছে, সে সফল কাম হয়ে গিয়েছে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী থাকবে? কথা বলেন, পৃথিবী থাকবে? এই পৃথিবী থাকবে না। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সামাউ ফাতারাত, এই আকাশটা চূর্ণ বিচূর্ণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নক্ষত্রগুলা সৃষ্টি করে রেখেছেন, এই নক্ষত্রগুলো একদিন ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যাবে। এখন বোঝার বিষয় নক্ষত্রটা কতটুকুন বড়। আমরা মনে করি সামান্য এতটুকুন একটা বড় নক্ষত্র। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, আমরা মনে করি এতটুকুন একটা না। নক্ষত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে রেখেছেন, এরকম কয়েক লক্ষ সূর্য একেবারে মুখের ভিতরে দিয়ে তারা শেষ করে দিতে পারবে। এত বড় করে রেখেছেন। এই তারকাগুলো একদিন খসে খসে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল করে দেওয়া হবে। সমুদ্র উত্তাল করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে, আজকের বিজ্ঞান প্রমাণ করে, সমুদ্রের নিচে অক্সিজেন প্লাস কার্বন ডাই অক্সাইড দুটাকে আলাদা আলাদা করে রেখেছেন। কিন্তু যখন কিয়ামত সংঘটিত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটাকে একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটা যখন একত্রিত হয়ে যাবে, এই বিদ্যুৎ চলতেছে, এই বিদ্যুৎটা আপনার কি লাগে? নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয় তাহলে কি হবে? এটা লাইট জ্বলবে। আর যদি নেগেটিভ পজিটিভ একসাথে না হয়, আপনি সারাদিন নেগেটিভ দিলেন, সারাদিন পজিটিভ দিলেন, কখনো লাইট জ্বলার সম্ভাবনা নাই। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য সমুদ্রের ভিতরে কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন আলাদা আলাদা করে রেখেছে। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটাকে কি করে দিবেন? এক করে দিবেন। তখন এই সমুদ্রের পানিগুলা বলক আসতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষ অনুপরিমাণ সর্ষে দানা পরিমাণ কোনো নেক কাজ করে, সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আবার যদি কেউ অনুপরিমাণ সর্ষে পরিমাণ যদি বদ কাজ করে, পাপ কাজ করে, সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এক জাররা পরিমাণও কাউকে ছাড়া হবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تزال قدم عبدي يوم القيامة حتى يسأل عن أربع। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন, কোনো কোনো হাদিসে 4টা প্রশ্ন করবেন। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষও এক কদম সামনে আগানোর কোনো ক্ষমতা থাকবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমুরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যে একটা হায়াত দিয়েছিলাম,
60-70 বছরের হায়াত যে আমি তোমাকে দিয়েছিলাম, হায়াতটা তুমি কোন কাজে লাগাইছ? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই প্রশ্ন করবেন, এখন আপনি আমি যদি আপনার আমার হিসাব মিলাই দেখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং হায়াত এবং মৌত, এই দুইটা যিনি সৃষ্টি করেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেন, তাহলে আপনি আমি যদি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক চুল পরিমাণ কোনো ব্যক্তি সামনে আগাতে পারবে না। মা তাযালুল কাদামু আবদি ইয়াওমাল কিয়ামা, এক চুল পরিমাণ এক কদম পর্যন্ত আগাতে পারবে না। তুমি তোমার বয়স যে আমি দিয়েছিলাম, সেই বয়সের হিসাব দাও, তারপরে তুমি জান্নাতের দিকে আগাও। তাহলে বোঝার বিষয় হলো, আপনি আমি যে কাজটা করতেছি, এই কাজটা যদি সঠিক না হয়, এই কাজটা যদি ভুল ভ্রান্তি হয়, এই কাজটা যদি আল্লাহর নাফরমানিতে কেটে যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমি আপনি ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর হায়াতটা যদি আমার ভালো কাজে লাগে, আমার হায়াতটা যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আমরা চালাইতে পারি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। যাইতে রাজি আছেননি? কথা কন্ডাকা রাজি আছেননি? আমার ভাইয়েরা, আমি একটা ঘটনার মাধ্যমে আমি বলি জীবনটা কেমন হতে হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ফি শরহি সুদুর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লিখেছেন, 3 ভাই মুসলমান, 3 ভাই যুবক মুসলমান। এই মুসলমান 3 ভাই ইহুদি বাদশার সঙ্গে খ্রিস্টান বাদশার সঙ্গে যুদ্ধ করতে 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 একবার ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে ইহুদি বাদশা তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দাও, আল্লাহ যে এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করা যাবে না, তোমরা বিভিন্ন আল্লাহ বিশ্বাস করো। বিভিন্ন আল্লাহ বুঝছেন তো? বিভিন্ন আল্লাহ বোঝেন আপনারা? খ্রিস্টানদের আল্লাহ কয়জন জানেন? খ্রিস্টানদের আল্লাহ মানে রব বা তাদের সৃষ্টিকর্তা কয়জন? 3 জন। কয়জন? কয়জন? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। সাইরাদে মুয়াজ ভালো লাগে না মনে হয়? 3 জন। একটা হলো আল্লাহ তো আছেই, আল্লাহর বউ মারিয়াম আলাইহিস সালাম, আর আল্লাহর বেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কইবেন? ওমা কই ওয়াজ করতেছি? কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? একজন বোঝা গেল। কি বলবেন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কিন্তু খ্রিস্টানরা কয়জন বলে? 3 জন। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর বেটা। আমার ভাইয়েরা, আবার হিন্দু যারা আছে তাদের দেবতা হলো 33 কোটি। কত কোটি? 33 কোটি। এখন খ্রিস্টান বাচ্চা বলতেছে যে তুমি এক আল্লাহ বিশ্বাস করলে চলবে না, এক আল্লাহ এত কিছু করতে পারবো? কথা কই না? এক আল্লাহ এত কিছু করতে পারবো? বিভিন্ন কথা বিশ্বাস করতে হবে। আমার ভাইয়েরা, যখন বন্দী হয়ে গেল, 3 ভাই বললেন, না না, আমরা এক আল্লাহ বিশ্বাসী, যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যদি আমাদের মরা যাওয়া লাগে তারপর মরতে রাজি আছি। খ্রিস্টান বাদশা কি করলেন? বিশাল বড় একটা কড়াইয়ের ভিতরে আগুন জ্বালাই দিলেন, তেল দিলেন। তেল দেওয়ার পরে বড় ভাইকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি আল্লাহর এক আল্লাহর ইবাদত না করো, এক আল্লাহর গোলামি না করো, তাহলে তোমাকে এখানে তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। বড় ভাই বললেন, না, খবরদার, আমি জীবনে ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, এক আল্লাহ ছাড়া আমি আর কোনো বিশ্বাস করি না। বড় ভাইকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে জ্বলন্ত টকবগে তেলের ভিতরে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বড় ভাইটা কিমা হয়ে গেল। আর বাকি রয়েছে 2 ভাই। 2 ভাই এবার বললেন, 2 ভাই কান্না শুরু করে দিলেন, ভাই রে, 3 ভাই একসাথে যুদ্ধ করতে আসছিলাম, তুমি একাই কিভাবে জান্নাতে চলে গেলে, আমাদেরকে কেন নিয়ে গেলে না? কি বলতেছে?
আমাকে তুলে আল্লাহ রে ভাই মরে গেছে, আল্লাহ রে আল্লাহ মাগুমা, কান্দার সিস্টেম আছে না? তারা কি বলতেছে? তাদের ইমান কত পাওয়ার! তারা বলতেছে ভাই 3 ভাই একসাথে আসছিলাম যুদ্ধ করার জন্য, কিন্তু আজকে তুমি একাই জান্নাতে চলে গেলা, আমাদেরকে নিয়ে গেলে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দ্বিতীয় ভাইয়ের পালা, দ্বিতীয় ভাইকে ডাকলেন। দ্বিতীয় ভাই একই কথা বললেন, জীবন থাক বা না থাক, কিন্তু এক আল্লাহ ছাড়া আমরা কিছুই বিশ্বাস করি না। দ্বিতীয় ভাইকে অবস্থা করলেন। দ্বিতীয় ভাইও কিমা হয়ে গেল, পুরে কয়লা হয়ে গেল। এবার তৃতীয় ভাইয়ের পালা। বাদশা বলেন এটাকেও ফালা। এবার একজন মন্ত্রী বলেন হুজুর তাকে ফালানো যাবে না। কই কি করা লাগবে? কই 2টারে ফালাইছি, তার মনে একটু গলে নাই, তাকে একটা কাজ করতে হবে। কই কি কাজ করতে হবে? কই রাষ্ট্রের ভিতরে যত সুন্দরী মহিলা আছে তাদের মধ্য থেকে একটা সুন্দরী মহিলা বের করতে হবে। আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই তৃতীয় ভাইকে, ছোট্ট ভাই যেটা ছিল সেটাকে একটা রুমের ভিতরে নেওয়া গেল। সারা দেশের ভিতরে খবর লাগাই দেওয়া হলো এই রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা কে আছে তাকে আনা হোক। এবার মন্ত্রী সাহেব খোঁজ করে দেখলেন ঘরের ভিতরে বাদশার মেয়ে সবচাইতে সুন্দর। অর্থাৎ এই রাজ্যের ভিতরে যত সুন্দর মহিলা আছে সবচেয়ে বেশি সুন্দর কি? বাদশার মেয়ে। এবার বললেন মন্ত্রী, রাজামশাই আপনার মেয়ের চাইতে সুন্দরী মহিলা আর একটাও নাই, তাহলে কি করা লাগবে? আপনার মেয়েকে এবং এই ছেলেটাকে একটা ঘরের ভিতরে 1 মাস আমরা আবদ্ধ করে রাখবো। আপনার মেয়ে সেজে গুজে তাকে যদি কোনো অপকর্ম করাইতে পারে তাহলে তার ঈমান দুর্বল হয়ে যাবে, সে আমাদের প্রতি, আমাদের খোদার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমার ভাইয়েরা, এবার ছোট ভাইকে একটা কামরার ভিতরে বন্দি করা হলো। বন্দি করার পর ওই রাজার মেয়ে সুন্দরী সুশ্রী রূপসী যুবতী ওই মহিলাটা একটা রুমের ভিতরে দিয়ে দেওয়া হলো। নির্জন 2জন লোক বসবাস করতেছে। আল্লাহর বান্দা ওই যুবক ছেলেটা একটা জায়নামাজের মধ্যে বসে আছে। মেয়েটা তাকে বারবার আলিঙ্গন করে, বারবার ডাকে, কিন্তু যুবক কোনো মাথা তাকায় না, তার দিকে তাকায় না, মাথা উঠায় না, তাকায়ও না, মাথা উঠায় না। সুন্দরী রূপসী মহিলা তার কাপড় চোপড় খুলে প্রস্তুত হয়, আবারও ডাকতেছে। এভাবে 1 দিন 2 দিন নয়, 10-12 দিন নয়, 1 মাস পর্যন্ত তাকে চেষ্টা করেছে, কোনোদিনও তাকে 1 বিন্দু পরিমাণ তার ঈমান থেকে বিচ্যুত করতে পারে নাই। আমার ভাইয়েরা, এবার বাদশা বললেন ঠিক আছে, তাকে দুর্বল তো এইভাবে করা যাবে না, তার খানার ভিতরে কিছু হারাম খানা ঢুকাইয়া দাও, তার খানার ভিতরে কিছু হারাম খানা ঢুকাইয়া দাও। হারাম খানা যদি ঢুকাইতে পারো তাহলে কি করবা? তাহলে সে ঈমান দুর্বল হয়ে যাবে। এবার খানা দিয়েছেন, সুন্দরী মহিলা তাকে বারবার খানার জন্য ডাকেন, কিন্তু সে খানাও খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে কুদরতি খানার ব্যবস্থা করে দিয়েছেন। 1 মাস পরে এবার মন্ত্রী তার কাছে গেলেন, বাদশার মেয়ের কাছে গেলে, মা কি খবর? বাবা এমন অবস্থা হয়েছে, আমি কাপড় চোপড় খুলে পর্যন্ত তাকে আলিঙ্গন করেছি, তারে ডেকেছি, কিন্তু 1 বিন্দু পরিমাণ তাকে আমি জায়নামাজ থেকে উঠাইতে পারি নাই। ও ভাইরা আমার, আজকে আমাদের সমাজে যদি এরকম অবস্থা হয় তাহলে কোন অবস্থায় কি কন না ভাই ভাইছি বুড়াও খেপে যাব। কথা কন ঠিক আছে কিনা? এবার বাদশা বললেন তাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, তাকে আগুনে ফেলা হোক। এদিক দিয়ে 1 মাস যাওয়ার পরে মেয়েটা আস্তে 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 করে ওই ছেলের প্রতি দুর্বল হয়ে লোক, কেমন আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, কেমন আল্লাহর গোলামি করে, কেমন আল্লাহর দাসত্ব করে। আমার ভাইয়েরা, এবার মেয়েটা তার প্রতি আস্তে আস্তে, এবার মেয়েটার বাপ যখন, রাজা যখন গেলেন, এবার বললেন বাবা তাকে এইভাবে দুর্বল করা যাবে না, কি করা লাগবে একটু আমাকে এবং তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেন, আমি তাকে বাইরে নিয়ে বিভিন্ন পার্কে ঘুরি, বিভিন্ন পার্কে যে ঘুরা পরে দেখি তাকে আমি কিছু কাবু করতে পারি কিনা। লম্বা চূড়া ঘটনা আমার ভাইয়েরা আমার। এবার মেয়েটা বলল, যুবককে যখন বাচ্চা চলে গেল, যুবককে ডাক দিয়ে বলো, যুবক আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, কারণ তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি মৃত্যুকে কোনো ভয় পাও না। আমার মতে তো সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে, তোমাকে বারবার ডাকলাম,
কিন্তু তারপরে তুমি আমার কথায় সাড়া দিলে না। আমি তোমার কেমন আল্লাহ, তুমি যে জান্নাতের আশা করো, আমি সেই জান্নাতের সাথী হতে চাই। আর আসতে কোন এবার মেয়ে কি হলো, বরং চেষ্টা করেছে মেয়ের প্রতি তাকে দুর্বল করার জন্য। এবার হয়েছে কি, উল্টো হয়েছে কি, মেয়ে কি বলে যে আমি তোমার জান্নাতের সাথী হতে চাই। আমার ভাইয়েরা, এবার মেয়ে কানে কানে বলল, ভাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, চলো আমরা বাইরে যাই। বাইরে যাওয়ার পরে বললো, ছেলেটা বলল, না, আমাদের মুসলিম সমাজে তুমি যদি আমার সাথী হতে চাও। এবার মেয়েটা আবারও বললো, বিয়ের প্রস্তাব দিয়ে দিল, আমি তোমার স্ত্রী হতে চাই। যদি স্ত্রী হতে চাই তাহলে আমাদের শরীয়তসম্মত বিধান হল আগে বিয়ে পড়াইতে হবে। ছেলেটাকে মেয়ে কৌশল করে বের করে নিল, তারা বিয়ের কাজ সারল। বিয়ের কাজ সারার পরে দুজন যখন অজানা দেশের উদ্দেশ্যে রওনা করলো, রওনা করার পরে দেখা যাচ্ছে অনেক দূর থেকে কেন সাদা দবদবে পোশাক পরে ঘোড়া দৌড়িয়ে কতগুলা লোক আসতেছে, দুজন লোক আসতেছে। দুজন লোক যখন কাছাকাছি হলো, দেখলো তার দুই ভাই সামনে। কোন দুই ভাই? কোন দুই ভাই? যাদেরকে তেলে পুরাই ফেলছিল। সেই দুই ভাই বলতেছে, ভাই। ছোট ভাই বলল, ভাই তোমাদেরকে তো বাচ্চা তেলে পোড়াই দিয়েছে, তোমরা কিভাবে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য আমাদেরকে জীবন দান করেছেন, আমরা এখানে আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। বাচ্চা তোমাকে 1 মাস 1.5 মাস তোমাকে বন্দি রাখলো, একটা সুন্দরী রূপসী মেয়ে তোমার কাছে পাঠাই দিল, কিন্তু তুমি এর দিকে তাকাও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদেরকে যে জান্নাত দিয়েছেন, তোমার জন্য এর চাইতে উচ্চ জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তাহলে আমাদের হায়াতটা যদি এমন হয় তাহলে কেমনটা হবে? হায়াতটা কি এমন হবে? আর যদি টালটু বাল্টু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর যদি আমরা টালটু বাল্টু করি, আমাদের মন মতো জিন্দিগি কায়েম করি, জিন্দিগি কায়েম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আমার নিদর্শন দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে, রসুলের আপনার উম্মত এবং আলেম সমাজ যারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে তোমাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছেছিল, রাসূলের হাদিসের আওয়াজ পৌঁছেছিল, তোমরা যেটা শুনতে না পাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? যদি বিপরীত করি, এই হায়াত যদি কাজে না লাগাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। তখন তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, আমরা একটা সূচের ঘাড়া দিয়ে আমরা সুতা পর্যন্ত প্রবেশ করাইতে পারতাম, কিন্তু আজকে আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেভাবে তোমরা দুনিয়ার জমিনে আমার বিধানকে বলে গিয়েছিলে, আমার কোরআনকে বলে গিয়েছিলে, আমার রাসূলের সুন্নাহকে বলে গিয়েছিলে, তেমনিভাবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, আর ভুলে গিয়ে আমি আজকে তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। তাহলে বুঝার বিষয় হলো, আমাদেরকে যে হায়াত দিয়েছেন খালি আনন্দ ফুর্তি করার জন্য, কথা কয় না কা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আছে না গান? কথা কয় না? আছে না গান? এটার জন্য পাঠাইছে আল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান শাবাবিহি বিমা আফলাহু, আমি তোমাকে যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে লাগাইছ? কি কোন? এখানে অনেক পেশ। এই যৌবনকালটা তুমি কোন কাজে লাগাইছ?
মানুষের সবচেয়ে উত্তম যে সময়টা সেটা হলো কি, কথা কয় না কাক, সেটা কি? যৌবনকাল। যৌবনকালে এই গভীর রাত্রে শীতের মধ্যে পানিতে ডুবাইলেও কোনো সমস্যা হয় না, কোন ঠিক আছে কি না? আবার এখন বয়স যাদের হয়েছে তাদেরকে অজু করতে সমস্যা হয়, ঠিক আছে না? তাহলে এই যৌবনটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে বান্দা, আমি তোমাকে যে একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে লাগাইছো? আল্লাহর পথে না শয়তানের পথে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো জায়গায় সফরে কোনো লোক পাঠানো হইতো, তাহলে এক নাম্বার দেখতেন সে কোরআনের কতটুকু হাফেজ, দ্বিতীয় দেখতেন যুবক, দ্বিতীয় দেখতেন কি? যুবক। কারণ যুবকদের দরকার আছে। এই যে গত আপনার স্বাধীনতা গেল, 24-এর স্বাধীনতা, এটা কারা করছে? বুড়ারা, কথা কয় না? বুড়ারা, যাদের দাঁত নাই তারা, দাড়ি চুল পেকে গেছে তারা। কে করেছে? যুবকরা। অসম্ভবকে সম্ভব করতে পারে, ঠিক আছে কিনা? অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। কেউ তো নিয়ত করে রাখছে, আল্লাহ রে, এই সাবেক প্রধানমন্ত্রী হাসিনা নামরা পর্যন্ত আর মনে হয় কোনোদিন সরকার পরিবর্তন হইতো না। কারণ যেইভাবে ভোট মারা শুরু করছে, দিনের ভোট তাহাজ্জুদের ফইরা ফিরা মারছে, কথা কয় না কা? দিনের ভোট কোন সময় মারছে? রাত্রে তাহাজ্জুদের সময় মেরে দিয়ে দিছে, বাক্স বইরা রাখছে। কিন্তু সেটা যুবকরা কয়দিনে, মাত্র 1 মাসের আন্দোলনে সব তছনছ করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? তাহলে যুবকরা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই জন্য যৌবনকালটা যদি আল্লাহর রাহে হয়, এই যৌবনকালটা যদি আল্লাহ যে পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিব। যেহেতু হুজুর আসছে, আমি একটু সংক্ষেপ করতেছি, আমি এদিকে আর গেলাম না। এরপরে আসছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আমি যে তোমাদের সম্পদ দিয়েছিলাম, ধন সম্পত্তি, তুমি সেটা কোন পথে অর্জন করেছ আর কোন পথে ব্যয় করেছ? জবাব দাও। জবাব দিবা, তারপরে জান্নাতে যাইবা। এখন এখানে হয়েছে সব পেশ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মহাশরে আপনাকে আমাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, তুমি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছিলাম ভোগ করার জন্য, সেটা তুমি কোন পথে অর্জন করেছ এবং কোন পথে আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছ? এখন যদি আপনি তাকান, যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা হয়, ডাক্তার সাহেব, তোমাকে আমি MBBS করেছিলাম, তোমাকে আমি PhD ডিগ্রি করেছিলাম, দিয়েছিলাম, কিন্তু তুমি কোন পথে এই সম্পদ অর্জন করেছ? এখন বর্তমান যুগে যেই সমস্ত কাজগুলো হচ্ছে, ডাক্তার, একটা MBBS ডাক্তার, আপনি দেখেন কত দিক থেকে তাদের রুজি কিভাবে করছে। দেখেন, 1 নম্বরে তারা বিজেটের হার, কারো 500, 700, 1000, 2000 তার প্রাপ্য নিতে পারে, কথা বলেন ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা, একটা রোগীর ওপর নিয়ে যাইবেন সবাই না, ডাক্তার সাহেব কি করলেন? আপনার শরীরের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো দরকার নেই, এমন কতগুলো পরীক্ষা লিখে দিলেন, এই পরীক্ষাগুলো করায় আনেন। আপনি গেলেন মনে করেন একটা মডার্ন হসপিটালে পরীক্ষা করার জন্য, কিন্তু ডাক্তার বলেন এই পরীক্ষা চলবে না, কারণ এটা ভালো হয় না পরীক্ষা। কারণ ডাক্তার সাহেব এখান থেকে পাইলে কি কমিশন পাবেন না, কতক্ষণ ঠিক আছে কিনা? ডাক্তার সাহেব কি বললেন? এটার পরীক্ষা হয় নাই, এটার মধ্যে ভুল ভ্রান্তি আছে, এটা করা যাবে না। অথবা আপনি আমি যেটা লিখে দিয়েছি সেটার মধ্যে যান, কারণ সেটার মধ্যে গেলে কারণ 25% ডাক্তারের আমল নামায় আসবে, ঠিক আছে কিনা? 25% কোথায় আসবে? ডাক্তারের কাছে আসবে। এই যে আপনি বলেন এখন এই 25% যে খাইলেন, এটা হালাল না হারাম? কথা বলেন। কারণ আপনার প্রাপ্য ছিল বিজেট, আমি তো আপনাকে বিজেট দিয়েছি, কিন্তু বিজেট দেওয়ার পরে আমার কাছ থেকে কেন 25% যাবে? এই 25% খাওয়ার পরে
মেডিকেল মালিক যারা আছে হারারও 25% বাড়াইছে। পরীক্ষায় যদি আইন অনুযায়ী আপনার হতো 100 টাকা, সেটা করেছে 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? হয়রানি হচ্ছে না মানুষের? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, বান্দারে ডাক্তার, আমি তোমাকে ডাক্তার বানাইছিলাম, তুমি কি কাজ করছো? তোমাকে আমি কমিশন খাওয়ার জন্য বানাইছিলাম কিনা? আমার ভাইরা, ডাক্তারের দোষ বাদ দিলাম। এরপরে আসেন ঔষধ কোম্পানি যারা আছে, ঔষধ কোম্পানিতে যারা ঔষধ তৈরি করেন, তারা ডাক্তারদের কাছে তাদের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এসআর লাগিয়ে দিয়েছেন। এসআররা এরকম বক্স লইয়ে ঘুরে ডাক্তারদের কাছে লিখা দেয়। এবার বলে, ডাক্তার সাহেব আপনি এটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে বলে, আপনি আমার যদি ওষুধ লিখেন তাহলে আপনাকে একটা মার্সিডিজ গাড়ি দেওয়া হবে। কথা বলেন ঠিক আছে কিনা? ডাক্তার সাহেবকে 1 কোটি টাকার একটা মার্সিডিজ গাড়ি দিয়ে দিয়েছে। আর আমি যখন কোনো ডাক্তারের কাছে প্রেসক্রিপশন লেখে, আবার এটা দেখে। কথা কোন ঠিক আছে কিনা? আমার কথা বোঝেন না আপনারা? দেখেন আপনাদের এলাকায় দেখে আবার ছবি তোলে ডাক্তার যে এই কোম্পানির ওষুধ লিখতেছে কি লিখতেছে না। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, এই কোম্পানির মালিক, তোকে আমি ঘুষ দিয়ে তো ওষুধ চালানোর কথা বলি নাই। এবার আসেন আইনজীবীদের কাছে যাই। ডাক্তারের কথা বাদ দিলাম, ডাক্তার মানুষের সেবক, ডাক্তারদের কাছে বাদ দিলাম, আইনজীবীর কাছে যাই। আইনজীবীর কাছে যাওয়ার পরে আপনি একটা মামলায় হারবেন, নিশ্চিত আপনি অপরাধ করেছেন। আপনি যখন আইনজীবীর কাছে যাবেন, যাওয়ার পরে আপনাকে আইনজীবী যখন আপনি বলবেন আমি এই করেছি, আমি এটা কি করতে পারি, আপনার কোনো টেনশন নাই, নো চিন্তা, নো ফুর্তি। আপনি কোনো চিন্তা নেই, আপনি ফুর্তি করতে থাকেন, আপনি 100% মামলায় জিতবেন। কথা বলেন ঠিক আছে কিনা? 2 ভাই অপরাধ করছে, ইচ্ছা করলে আইনজীবী বলতে আপনি এটা অপরাধ করেছেন, এই অপরাধ যে করেছেন আপনি আপনার বড় ভাইয়ের কাছে ক্ষমা চান, তাহলে সমস্যার সমাধান। এখন আইনজীবী কি বলতেছে? আপনার কোনো চিন্তাই নেই। কথা বলেন ঠিক আছে কিনা? দিচ্ছে একটা থাপ্পড়। আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়া আপনার মেডিকেল থেকে আবার 5,000 টাকা ঘুষ দিয়া বড় একটা লিস্ট লিখছে, এখানে 35,000 টাকা খরচ হয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? কে করলো? আইনজীবী কে করলো? আপনার মামলার 3 রায় আপনার মামলা শেষ হয়ে যাবে, 5টা রায় আপনার মামলা শেষ হয়ে যাবে। আপনি যাবেন 1,000 টাকা দিলেন, 1,000 টাকা ধরাই দিলেন, ঠিক আছে। আসলো পরের দিন, আবার 1 মাস পরে ডেট আসবে, আবার আইনজীবীর কাছে গেছে, মামলা আমরা জিতবো, 1,000 টাকা ফি দিয়ে যান। এভাবে করতে 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 বছরের পর বছর নিয়ে এবার মানুষগুলো হয়রানি করতে করতে দুজনের একবারে সম্পত্তি শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকের আইনজীবীগুলো এমন হয়েছে, তারা যদি সঠিকভাবে বিশ্লেষণ করে, তাহলে আমার মনে হয় এই মামলার জট আপনার 100 ভাগের 25 ভাগও থাকবে না। কথা কোন ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা, আমি এক্সাম্পল দিলে বুঝবেন। 2 বিড়াল পিঠা চুরি করছে। কি চুরি করছে? 2 বিড়াল পিঠা চুরি করছে। 2 বিড়াল কইতেছে তুই কেমনে নিবি, আমি কেমনে নেব। 2টা লাগছে মারামারি, পিঠা ধরেও না, হারা খামসে করতেছে আগে। একটা কই একটা আরেকটা কই বে। ঠিক আছে না? বিড়াল ঝগড়া লাগে। 2 বিড়ালে মারামারি রাখছে, পিঠা কেমনে বন্ধ করবো, চুরি তো করে আনছে, কেমনে বন্ধ করে বাবা হইতেছে না। পিছনে বানর বসে থেকে দেখতেছে, কই কিরে তোরা কি লয়ে লাগছ? আমরা একটা 2জনে মিলে একটা ফিডা চুরি করছি, ফিডাটা কেমনে বন্ধ করবো, ভাগ করবো, এইটা আমরা বুদ্ধিরা হইতেছি। এইটা কি করে লাগে আমার কাছে, দেখ কি সুন্দর করে ভাগ করে দিই, দেখ খালি। এবার বানরে ভাঙছে, একটার মধ্যে বেশি আর একটার মধ্যে কম, এমন করে ভাঙছে, ভাগ করছে মাঝখানটা। একটার মধ্যে বেশি, 1 ভাগে বেশি, আরেক ভাগে কি কম। এবার ফাল্লালো, পাল্লা চিনেন না? দাড়ি পাল্লা মার্কা আছে না? কথা কয় না? আসেনি? এলাকা আছে, খেয়াল রাখে। যাই হোক, দাড়ি পাল্লাই দিচ্ছে। এবার দেখা গেলো একটা এতর আর একটা একটু উঁচা। কারে তো ভেজাল তো হয়ে গেল রে, কারে সমান তৈল না। যেটার মধ্যে বেশি আছে এমন কামড় দিচ্ছে, একেবারে এটা মানে এটা 4 ভাগের 1 ভাগ খাইছে। খাই আবার কয় না এবার মনে সমান হয়েছে, আবার আল্লাহ দিচ্ছে। মানে যে আগে হালকা ছিল সেইটা আবার বাড়িয়ে গেছে। এটা আবার কি হয়েছে? এটা আবার বাড়ি হয়েছে, আর বাড়িটা কি হয়েছে? হালকা হয়েছে। আবার এইটা তার 1 কামড় খাইছে।
এমন কামড় দিচ্ছে যাতে এইটা বাড়ি হয়, এইটা হালকা আবার এটা বাড়ি হয়। কয় ফাল্লার দিয়ে এবার মনে হয় সমান হইব। এবার দিচ্ছে, দেওয়ার পর সে আবার আগেরটা হালকাটা বাড়ি হয়েছে, বাড়িটা হালকা হয়েছে, আবার সেইটা দাগ কামড় খাইছে, খাইতে খাইতে ফিট হই শেষ। বন্ড কইছে না, বাঘ হয়েছে কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন চেয়ারম্যান, মেম্বার, সমাজপতি। রড আসছে 5 টন ব্রিজের জন্য। আপনার ফাইলে লেখা আছে এখানে 4টা করে রড দিবেন, 3টা করে চুরি দিবেন, 12 ইঞ্চি পর পর বা 8 ইঞ্চি পর পর চুরি দিবেন। এখানে চুরি লাগাইছে, আপনার ফাইলে লেখা আছে 8 ইঞ্চি, লাগাইছে 16 ইঞ্চি পরে এক চুরি। কথা বলেন ঠিক কিনা? 8 ইঞ্চি পরে চুরি লেখা কাগজে, লাগাইছে কত? 16 ইঞ্চি পর পর রড দেওয়া ছিল 10টা, লাগাইছে 8টা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন সিমেন্ট দেওয়ার কথা ছিল, 1 বস্তা সিমেন্টে 4 বস্তা, 4 ব্যাগ বালু এবং 4 ব্যাগ আপনার যেন খুঁটি আপনার ইটা, কিন্তু দিয়ে দিছে 8টা 1টা। কথা বলেন ঠিক আছে কিনা? এমন ইতিহাস পাওয়া যায় রডের পরিবর্তে বাঁশও দিয়ে দিস। কথা বলেন ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা, এভাবে যখন করল কোটি কোটি টাকা কামায়া, আজকে তারা ইন্ডিয়া বসে রয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? জনগণের টাকা খাওয়া, বোঝা গেল শান্তি নাই। জনগণের টাকা খাইয়া হজম করা যায় না। জনগণের টাকা খাইলে জনগণের কাছে আবার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? জনগণের টাকা খাইছো, এখন খাইলে এখন বার করতে হবে কিভাবে। আবার এই দেখো আমার ভাইয়েরা, এবার বুঝুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, ওরে বান্দা তুই আমি যে তোরে টাকা দিয়েছিলাম কিভাবে কামাইছো, এখন জবাব দিয়া তারপরে যা চেয়ারম্যান সাহেব জান্নাতে যা। এখন সম্ভব হবে কি হবে না? যাইতে পারবে? সম্ভব। আল্লাহ কি বলছেন? মা তাজারুল কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ 1 চুল পরিমাণ আগাতে পারবে না আমার 4টা প্রশ্নের উত্তর না দিয়ে। চেয়ারম্যান মেম্বার উত্তর দিতে পারবেন? বিচারে গেলেন, বিচারের জন্য 2 ভাই ঝগড়া লাগছেন। এখন মেম্বার সাহেবের কাছে আমিও গেলাম, ইমাম সাহেবও গেলেন। যাওয়ার পরে আমরা মনে করেন 2 ভাই গেলাম। আমারে কইছে 2 লাখ, আমি তোর পিছে আছি। কথা কোন ঠিক আছে কিনা? আমার কি বলে দিছে, তুই খিসা তো, যা করার আমি বুঝবো। আবার এই লোক যখন গেছে, যাওয়ার পরে বলল, কিরে আমি থাকতে তোর উপরে এবার আঘাত করলো, এটা কোন কামটা হইল? এটা কি কামটা হইল? তুই দর। লাগছে 2 ভাই মারামারি। এবার এক ভাই দেয় 10,000, আরেক ভাই দেয় 15,000। কথা বলেন ঠিক আছে কিনা? তন্দুল সরকার 2 ভাইয়ের নিঃস্ব। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, তাহলে তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, সেটার হিসাব দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইলমিহি মাযা আমিলা ফিহি, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তুমি সেই ইলম তুমি কোন কাজে লাগাইছো? এবার আমাদের আলেমদের আবার কিছু কথা বলে যে আমি যে তোর 80 বা না 80 এর হিসাব নেই। আমরা একটা মাহফিল করি, এই মাহফিলটা আগামী সোমবার থেকে 12 দিন, 12 তারিখ থেকে 16 5 দিন ব্যাপী, 46তম মাহফিল। 5 দিন ব্যাপী মাহফিল, 46তম মাহফিল। আপনার তো একদিন মনে শেষ নাকি? আমাদের এখানে 5 দিন একটা না চলবে। দেশবরণ্য ওলামায়ে কেরাম এখানে আসে। এটার আমি কিছু একটা দায়িত্বের মধ্যে আছি। আমরা যখন আলেম দাওয়াত দিতে যাই, তখন আলেমরা আমাদের কী বলে, এরকম একটা লিস্ট ধরায় দেয়। এরকম একটা লিস্ট ধরায় দেয়। কীভাবে কয়, আজকের মাহফিল আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কতটুকুন দূরে, 1 নাম্বার এইটার মধ্যে লেখা আছে, লেখেন। আমার আগের বক্তাকে এটাও লিখেন, আমার পরের বক্তাকে এটাও লিখেন। তারপরে আমার যেই দিন করি, মানে আমার যেই দিন আমি ওয়াজ করবো, সেদিন প্রধান অতিথিকে, সে কোন দল করে, হাদিয়া কত দিতে চান, এতই থাকবে কেন রে বাবা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইলম দিয়েছেন, তোমার মতো কত মানুষকে আল্লাহ রাস্তার মধ্যে পাগল বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার মতো আমার চাইতে, আপনার চেয়ে অত্যন্ত মোটা সোটা, আপনার চেয়ে আমার চেয়ে অত্যন্ত চেহারা সুন্দর,
সুটামদের করে হাই অর্থাৎ লম্বা চূড়া মানুষ রাস্তার মধ্যে সে ঘুরতেছে, কিন্তু তার শরীরে কিয়া কাপড় আছে না আছে তার খবর নাই। এমন একটা শীতকাল চলে যাচ্ছে, তার গায়ে প্রাণের লুঙ্গিটা পর্যন্ত নাই, কিন্তু যে হায়া বলতে কিচ্ছু বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেন্টাল বানায় রাখছেন। তার মাথার ভিতরে যে গিলু আছে সেটা কি করেছেন? নাই। আছে? নাই। আমার ভাইরা গিলুটাকে একটু বুঝেন। ডাক্তার নাবিল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদের ভিতরে যে একটা মগজ দিয়েছেন, এটা হলো মানুষের ব্রেন। এইটা দিয়ে মানুষ তার ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। এই ব্রেনটার ওজন হয় 1.5 কেজি। কয় কেজি? স্বাভাবিকভাবে একটা মানুষের মগজের ওজন হয় 1.5 কেজি। কয় কেজি? কথা বলেন, কয় কেজি? 1.5 কেজি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে অসংখ্য আপনার সাইড করে দিয়েছেন, অসংখ্য টুকরা টুকরার মতো রক দাগা ঘেরা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই এক টুকরা ঘেরার মধ্যে এই এক টুকরা আপনার আতাফল ছিলেন, আপনার আতাফলের মতো বাঘ দেখেন না গরু জবাই করলে? এই এক টুকরা আপনার মধ্যে আজকের চিকিৎসা বিজ্ঞান বলে যে এক টুকরা একটা বাঘের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জ্ঞান অর্জন করেছেন তার 100 ভাগের 1 ভাগও পূরণ হবে না। সুবহানাল্লাহ কইতেন না? 1 ভাগের ভিতরে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত শিখলেন, গান শিখলেন, গজল শিখলেন, সঙ্গীত শিখলেন, যা কিছু শিখলেন, একটা সেলের ভিতরে, একটা অংশের ভিতরে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আপনি সারা জীবন করার পরেও 1 ভাগের 100 ভাগের 1 ভাগও পূর্ণ হবে না, বাকিটা খেলেই দিকে যাবে। ডাক্তার নাবিল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মগজটা হয় 1.5 কেজি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চতুর্দিক দিয়ে পানি কি করে রাখছেন? দিয়ে রাখছেন, যাতে মানুষ 1.5 কেজি ওজন দিলে মানুষ চলতে পারবে না, বাড়ি হবে, তার চলতে সমস্যা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়া এটা ফোমের মতো করে 50 গ্রাম করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কথা না, কিন্তু ডাক্তার নাবিল বলেছেন এটা। কয় গ্রাম করে রেখেছেন? যদি 1.5 কেজি ওজন থাকে গুলাইতে পারবেন? তো আমি বলতেছিলাম তোমার মতো কত আলেম, কত মানুষ রাস্তায় ঘুরে, আল্লাহ তোমার এলিম দিয়েছে, তুমি এত বাহানা করবা কেন? হাদিয়া দিতে হবে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 50,000। আবার কেউ আগে নিয়ে পকেটে পড়ে কয় খাওয়া দাওয়া শেষ আর দেখায়। তার মানে কি? তার মানে কি বোঝেননি আপনারা? আমার ডাকে দেন, পকেটে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমি এই সমস্ত আলেম ভাইদেরকে বলবো, ও ভাইয়েরা, আলেম ভাইয়েরা, আমি বলতে চাই তোমাকে আল্লাহ ইলম দিয়েছেন মানুষকে দিন শিক্ষা করার জন্য, সেই দিন শিক্ষা দেওয়ার জন্য। তুমি তো দিনের দায়ী। হাদিয়া নাও, কোনো দুঃখ নাই, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু কন্ট্রাক্ট থাকবে কেন? কথা বলেন ঠিক আছে কিনা? যদি কোনো মানুষ হাদিয়া দেয় ইচ্ছা করে দেবে, আলেম সমাজ আছে হাদিয়াকে চাই না, আমার হাদিয়া দিতে 5,000 টাকা দেওয়া লাগবো, হাদিয়া দিলে 50,000 টাকা দেওয়া লাগবে, এমন কেউ আছে কি? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, সেটা সন্তুষ্টি চিত্তে দিবে, আমি যা মনে চাই। কথা বলেন ঠিক আছে কিনা? তোমার ভাইয়েরা, আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, যেহেতু আমার পরবর্তী বক্তা মাওলানা আব্দুল্লাহ মাসউদ সাহেব উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এলাকায় একেবারেই নতুন আসছি, আমার আসলে এলেম কালাম তেমন কিচ্ছু নাই, এই 2-4 কথা বললাম আর কি। এই জন্য যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেখ, আল্লাহ আপনাকেও ক্ষমা করার তৌফিক দান করুক, আল্লাহ ক্ষমা করে দেখ। এবং আমি যা বলেছি সর্বপ্রথম আমি এবং আপনারা সকলে যারা শুনেছেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত, সকলকে আল্লাহ যেন এই দিনের সহি বুঝ আল্লাহ দান করে, আল্লাহ কবর পর্যন্ত পৌঁছে, সকলে বলে আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5টা প্রশ্ন করবেন, সেই 5টা প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে যেন আল্লাহ জান্নাতমুখী করে দেয়, সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।